এটা কি গেন্দা ফুল পাইছস? হ্যাঁ, এটা প্লাস্টিকের ফুল, গন্ধ মুক্তাছস কি সাথে? আজকে রিয়ার বিয়ে। এটা মেন গেটে লেখাই আসলে বড় করে আজকে রিয়ার বিয়া। রিয়া আমার ক্রাশ। ঠিকঠাক। তুই আমাকে আমার ক্রাশের বিয়ে খাওয়াইতে নিয়ে আসছিস। আরে বন্ধু কষ্ট করিস না, তুই কিন্তু জানতে পারছিস মাইন্ড এক্স এর বিয়ে খাইতে পারে না, কি আছে বিয়ে খাইতে পারছিস ভাই? আই ডট আমরা ছবি নিতে হবে। হ্যাঁ আরে জিতু ভাই না, কি অবস্থা? বন্ধু আমি তো তোমাকে এখানে দেখবো এক্সপেক্টই করি নাই। তুমি দাও দিছে কে? ও না, অ্যাসিস্ট্যান্ট। না, ও আমার অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফি শিখতেছে নতুন নতুন, আমি শিখাচ্ছি তো। কতদিন পর। তোর চুল কোথায়? না আমি দেখি, লম্বা চুল ছিল। ওটা চলে গেছে অনেক বছর পর দেখা না? অনেক বছর পরে। আঙ্কেলের ট্রান্সফারের পর তো তোমরা ঢাকায় চলে আসলে, বাবা এখন ওখানেই আছে, আমি শুধু ঢাকায় চলে আসছি। মানে খুব ভালো লাগলো। ও আমার অনেক হেল্প করতো। আমার রিক্সা লাগলে রিক্সা ঠিক করে দিত, তারপরে নোটস লাগলে নোটস দিত। মাঝে মাঝে তো আমাদের বাসায় ময়লা পর্যন্ত। হ্যাঁ বলেছিলি না না, কেন, আসলে নালা ছিল সেখানে ফেলে দিয়ে আসতো। ভালো আছো না? হ্যাঁ অনেক ভালো আছি। আচ্ছা, আমার জামাইটার সাথে তোমাদের পরিচয় করাই দিই, তাই না? আমার জামাইটার সাথে মাত্র আমারই 7 দিনের পরিচয়, কি বলবো তা। তোমরা 3টা রিলেশন একসাথে কন্টিনিউ করছি আমি খুব ভালো করেই জানি মেয়েদের কিভাবে হ্যান্ডেল করতে হয়। শুধু বিয়েটা হতে দে, আগে মাছটাকে ছিপে আটকাইতে দে, তারপর ছিপটা টান দিব, মাছটাকে ধরবো, তারপর ফ্রাই করবো না রোস্ট করবো সেটা পরে ডিসিশন নিব। তোমার সাথে আমার জরুরি কথা আছে। জানি তো তুই কি বলবি, তুই এখন বলবি এই বিয়ে আমি করতে পারবো না আপু, তাই না? মানে আগেও তুই এরকম করছিস, এই জন্যই এই ছেলেকে আমি তোকে দেখাইছি, তুই নিজে কথা বলছিস, তুই নিজে সম্মতি দিছিস, তারপরে আমি বিয়ের আয়োজনটা করছি। তুমি বুঝতে পারছো? থাক থাক, ও হয়ে যাবে, ঠিক আছে। কি ঠিক হয়ে যাবে? তাই বলে তুমি তোমার নিজের বিয়ে থেকে বানাবা? এরকম মিন মাইন্ডেড বউ পেটানো মানসিকতা ছেলেকে কি আমি বিয়ে করবো না? তো তোমার বাবা মাকে গিয়ে বলো। আর বাবা মা যদি ব্যাপারটা সলভ করতে না পারে, আমাকে যদি বলে যে বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে, আমি একটু মানাই চললি, তখন কি করবো? আমার এগুলো যাবে ওইগুলো যাবে, ওই ছেলেকে আমি বিয়ে করে সুখী থাকতে পারবো? না, অবশ্যই ঠিক। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, আমাকে এভাবে হেঁটে আসতে তুমি কিভাবে বুঝলে যে এটা আমি রিয়া? আচ্ছা তোমার সাথে তো আমার একটা রিলেশন আছে, তাই না? রিলেশন? পালাতো ভাই না, একসময় ছিল না, পালাতো ভাই ছিল, আমার একটা হেল্প করো, তুমি আমাকে পালাই নিয়ে যাও। আমি প্লিজ না। প্লিজ। ওকে, দাঁড়াও, কোথায় যাচ্ছেন? আমরা একটু বাইরে যাচ্ছি। কিন্তু এটা তো এক্সিট না, এক্সিট তো ওদিকে। আর আমাদের আসলে এদিক থেকে যেতে হবে, আপনি বুঝতে পারছেন না আমাদেরকে। এক্সকিউজ মি, আপনাকে চেনা চেনা লাগছে। নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে কয়দিন বাসা বাড়ি। আচ্ছা, কিন্তু এই কদিন কোথায় থাকবে? তোমার বাসায়? আমার বাসায় কোনোভাবেই থাকা যাবে না, অসম্ভব। তুমি চলো, আমি প্ল্যান বলছি। না না, আমি তোমার কোনো প্ল্যান শুনবো না। দেখো, আমার বাসায় আমি আর আমার ছোট ভাই থাকি, আমার বড় ভাইয়ের মতোই আচরণ করে আমার সাথে। আমার বাসায় দুইটা ব্যাচেলারের সাথে তুমি থাকতে পারবা না। তুমি কি পারি না পারি সেটা তো দেখতেই পারলা, যে আমি বিয়ের আসর থেকে পালা আসতে পারি রিয়া, না, আমার ভরসা। আচ্ছা বাসায় না হয় যাচ্ছি, কিন্তু আমার ভাইকে আমি কি বলবো? তোমার ভাইকে বলবা যে আমি তোমার বন্ধুর সাথে পালিয়ে আসছি, 2 দিন তোমার বাসা থেকে চলে যাও। তুমি বন্ধুর বাসায় না গিয়ে আমার বাসায় যাচ্ছ কেন? বন্ধুর বাসায় অনেক ঝামেলা আছে, আমাকে সকালবেলা এসে নিয়ে যাবে। সকালবেলা কে নিয়ে যাবে তোমাকে? বন্ধু, বন্ধু কোথায় পাবো আমি? তোমার বন্ধু নিয়ে আসবে। আমার কোনো বন্ধু নাই তো। তাই নিয়ে যাবে, সমস্যা নাই। আজকে জরুরি, কালকেরটা কালকে দেখাবো, প্লিজ ভাইয়া। রানী, আমার তুমি? হ্যাঁ আমি। সানি কইলো তুই নাকি চাকা খাইছিস, কই চাকা খাইছিস দেখি? আমি তোর লাগে কত রান্না বান্না করে নিয়েছি, তুই চাকা খেলে কি রান্না করা যায়? কি বল? ভিতরে আয়। তুই বিয়ে করে গেছিস? খুব ভালো করছিস, এত সুন্দর মেয়ে তুই কোথায় পাইছিস? এই মেয়ে তোমার তো চিনে চিনে লাগতেছে। কি পরিচয়? বাপের নাম কি? আসো, ভিতরে আসো। মানে ওসি আজমত ভাইয়ের মাইয়া তুমি? যেহেতু তুই আমার বললি না কেন রিলেশন ছিল, আমাকে বললে কি হইতো? এভাবে বিয়ে করে আমারে বললে আমি আজব ভাইয়ের কাছে প্রস্তাব দিয়ে যেতাম, আমি বললে তুমি মানা করতো না। কারণ যা কোনো সমস্যা নেই, আমি চলে আসছি, আমি সব ব্যবস্থা করে দিই। কি ব্যবস্থা করবা? ওর আব্বার সাথে ফোনে কথা বলে আমার বাবা তো খুবই একরোখা টাইপের মানুষ, এক কথার মানুষ। আসলে একটা ছেলে বিয়ে ঠিক করছিল তো, তারপর একটু ঝামেলা কারণে মানে বুঝতে পারছি। আচ্ছা যা আবার হয়েছে বাদ দাও, অনেক রাত হয়েছে, ভিতরে চলো, তোমার শ্বশুরে ফোন দিতে হবে। তুই এদিকে খেয়াল কর। 3 দিন আগে না অনেক আলাদা তোর ব্রেকআপ হয়েছে, ওই মেয়ের খুঁজে বের করলি ঠিক আছে। বিয়ে বাড়িতে পেয়েছি। তুই তো ফার্স্ট উইকে কেন? মাইয়া পরে তো 7 দিনও সময় লাগে না, 6 ঘন্টায় চলে আসে। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার সাথে এইভাবে একমত থাকবে। আমি বলি নাই, থিংস হ্যাপেন। তুমি একটু এখান থেকে যাও তো। ভাইয়া, আমি তো চেঞ্জ করবো, তো আমি তো কোনো কাপড়ই নিয়ে আসি না, আমি চেঞ্জ করবো কিভাবে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আমার মায়ের একটা শাড়ি এনে দিব? আন্টিকে যাওয়ার দরকার নেই। তুমি তো টি শার্ট আর ট্রাউজার নিশ্চয়ই আছে, তাই না? তুমি আমাকে দাও, ওটা আমি কাঁথা লাগবে। আজকের জন্য ম্যানেজ করে নিবো, কালকেরটা কালকে দেখা। আচ্ছা। বন্ধু তুই কই পলাইছস নাকি? পালাইছি মানে? মাইয়া আর তোর ক্লাস কোনে চার ঘন্টা লাগে তোরে বিশ্বাস কেমনে করবো? নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে। আস্তে কথা বলা। আম্মা শুনো,
তুই 3 দিন আগে আমি কালকে ব্রেকআপ করছি 3 দিনের মধ্যে রিয়ারা কেমনে বিয়ে করলি? কিছু না এমনি টাকা না এমনি না, এটা নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এই কাহিনীটাই রহস্য আমার খুঁজে বের করতে হবে। এই কলেজের সময় থেকে দেখতেছি, ফরিদপুরের সময় থেকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকাতে থাকতো ভাইয়া। আর কিছু জিজ্ঞেস করলে বলতে কিছু না। এই কিছু না মানেটা কি এটা আমাকে এখন বলবো। বিশ্বাস করো কিছুই না, এমনি দেখতে ভালো লাগে। এভাবে তাকায় থাকতে ভালো লাগে, অন্য কিছু না। এই জন্য তো কলেজের রাস্তায় সবসময় গোল করতে দেখা যায় তোমাকে, তাই না ভাইয়া? দেখো আমি তোমার রাস্তায় ঘুরে করতাম না, আমি আমার রাস্তায় দাঁড়ায় থাকতাম, তুমি আমার রাস্তা দিয়ে কলেজে যেতে। ওই একই কথা। এই জন্য তো তুমি বুঝছো আমার হাঁটা কেমন। আমার হাঁটা কে দেখে কি মজা পাচ্ছ? কেন কি হয়েছে বলো না? বলো না। আই কিছু না। বলো না। আরে কিছু না। সরি, আমার জন্য ফাইনাল ব্রেকআপ গেল না। তুমি সরি বলতেছো কেন? তুমি ওয়েলকাম বলো, কারণ আমি এখন তোমাকে থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ, হ্যাপি যে ও গেছে, আমি বাঁচছি, ভালো লাগে। দিয়ে কি মাছ পছন্দ করে? রিয়া হচ্ছে এই মাছ হচ্ছে শুটকি মাছ। তাহলে খালি বেশি বেশি কি মাছ তোমার বাবা কি পছন্দ করে? তো তোমার সাথে আমার সিরিয়াস কথা আছে ভাইয়া। বলো। তোমার কত টাকা লাগবে? টাকা? বড় দাম, ধরো 5 লাখ 10 লাখ। 10 লাখ টাকা? এত টাকা কেন? আমার বাসা তো জানেন কিডন্যাপ হয়েছে, কিন্তু আমাকে কে কিডন্যাপ করছে সেটা তো জানেন। তুমি ফোন দিয়ে আমার বাবাকে বলবা যে আপনাকে উদ্ধার করার জন্য 5 লাখ টাকা নিয়ে এখন এখানে চলে আসো। বাবা টাকা নিয়ে চলে আসবে, তুমি টাকা নিয়ে চলে যাবে, আমি বাবার সাথে বাসা চলে যাবো। এটা তোমার ভুল ধারণা। তোমার বাবা 5 লাখ টাকা না, 5টা পুলিশ নিয়ে আসবে, তারপর আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমি তো ভুলে গেছিলাম যে আমার বাবা পুলিশই। তাহলে এখন কি করবো? কি করবা? তোমার বাবাকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা আমি কিডন্যাপ হয়েছিলাম না, ওখান থেকে আমি পালিয়ে আসছি, আমি একটা জায়গায় আছি, তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে তা যাবে। আমার ফোন দিলে তুমি এখানে চলে আসবে, দেখবে আমি এখানে তোমার বাসায় মদ বসতে করছি। অন্য একটা জায়গা থেকে ফোন দিবা। ভালো লাগে না। চলো বলো। হ্যাঁ, আবার এরকম তাকাস, মন খারাপ। তোমাকে যেতেই হবে। 3 দিন হয়ে গেছে, এতদিন কি কিডন্যাপ থাকা যায় না? আমি তোমাকে ফোন করে মিস করবো, স্পেশালি তোমাকে। কি দেখো, কিডন্যাপ হয়েছিল না, স্ট্রেস লুকানো ট্রাই করছি। আবু বলছে আধা ঘন্টার মধ্যে চলে আসবে, তুমি দিয়ে যাও। আচ্ছা আমি না তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। বলতে পারবো না তো। 3 বছর আগে বলতে পারো নাই, 3 বছর পরেও বলতে পারো নাই। যতবারই আমাকে কিছু বলতে চাইছো, তুমি আমাকে আমার রিক্সা ঠিক করে দিছো, আর আমাকে নোটস দিছো, আমার ময়লা ফেলে দিছো। তুমি আসলে বলবাটা কি? আসলে তুমি বলতে পারবে না, বলা লাগবে না, আমি বলতেছি। আমি বলবো। না, তোমার বলতে হবে না, আমি জানি। তুমি জানো 5 বছর আগে থেকে তুমি আমাকে পছন্দ করো, আমার তুমি হাবুডুবু খাচ্ছিল, আমি কি বুঝতে পারি না? তোমার দিকে একবার তাকিয়ে তোমার চেহারা দেখিয়ে আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো কখনো আমাকে সাহস করে বলোই না। হ্যাঁ আমি জানি বাবা অনেক করা, আমার বাবা পুলিশে, আমার বয়স কম ছিল, সাহসটা যার সাথে আমার বিয়ে কথা ছিল। কি বলবো? এটা বেইমান একটা। তুই কিডন্যাপ হয়েছিস শুনে কোথায় আমার পাশে দাঁড়াবে না, সে বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে? হ্যাঁ। হ্যাঁ, এখন আমার কি হবে? পুরাটার মানুষ তো সবাই জেনে গেছে, এখন জানতো তো। আরে আমার তো এখন কখনো বিয়ে হবে না, তো সারা জীবন কুমারেই থেকে যাবে। কি বলিস না বলিস, তারপর আমাদের ছেলে ইম্পোর্টেড ইয়ার। আমি ইম্পোর্টে চার্জ বেশি পড়বে, আপনি চাকরি নিতে পারেন, তার থেকে আমার কাছে একটা বেটার আইডিয়া আছে। আমার তো চিপ তো মানে আমি কি ফুল করে থাকতাম, কিছু বাসা পরে একটা আংটি থাকতো, কিলাম করে পাশানো করে তোর ছেলে ভালো, ফ্যামিলি ভালো, পড়াশোনা জানো, আমার কাছে আবার বাঁচালো। তুমি একটু যদি ওর সাথে কথা বলে দেখো, মনে করে একটু প্রেশার দাও, আর তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেতে পারে। পছন্দ করছি। ওকে, আই ছেলে এদিকে আসো। আসো, আমার মেয়েকে কিডন্যাপ করার অভিযোগ